স্বামীর অধিকার পাওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসল গৃহবধূ। নদিয়ার শান্তিপুর থানার ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গা এলাকার ঘটনা। অভিযোগ, 1 বছর আগে সঞ্জয় দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সোমা দাস পাল নামে এক মহিলার অভিযোগ, এর আগে তার একটি বিবাহ হয়েছিল, পুত্র সন্তানও রয়েছে, কিন্তু আগের বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে ওই এলাকারই সঞ্জয় দাসের সাথে পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয় তারপর আইনি মতে বিবাহ হয় সঞ্জয় দাসের সাথে সোমা দেবীর। আগের পক্ষের সন্তানকেও মেনে নেওয়া হয় বলে জানানো হয় তার তরফ থেকে, যদিও পরবর্তীতে ধর্নায় বসেন গৃহবধূ। এ বিষয়ে প্রতিবেশীরা কি জানিয়েছেন শোনাবো। এরা কোনো মতেই মানে ওর সঙ্গে মানে ননদের ছেলের সাথে বিয়ে হয়, বিয়ে হয়ে সংসার করে, কিন্তু করার পরে কিন্তু রই না ছাড়ি যায়নি। একটা মানুষ স্বামী থাকলে তাদের তো একটা ভয় ডর আছে যে একটা মানুষ নোংরামি করতে যাবো, আমার তো একটা লোকে তো দেখবে। এই সব করে করে ওই পুরা মানে মাঝে হাল করে করে না পারে ওই ডিভোর্স দিয়েছে। এই ডিভোর্স দিয়ে যাওয়ার পরে ছোড়া বিয়ে করে সুন্দর সংসার করতো। এবারে এই ছোড়া যা তো আসতো শুনেছিল কেমনিতে, আমি তো দেখিনি। এখন এও বলছে আমার কাছে যেত রাতের পর রাত। এবার এই মেয়ে ছেলে একটা বোঝা উচিত, আমার স্বামী বাইরে থাকে আমাদের কষ্টের জন্যই তো। এই যে আমার স্বামী সত্যিই বাইরে থাকে কাজের জন্য, আমি রোজগার করতে পারি না, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরও দিতে হয়। যে আমার মেয়ের ফ্রিজ কিনে দিলাম, এই সমস্ত কিনে দিলাম, আমার স্বামী ছাড়া তার কেউ নেই। এরও তো সেই জন্যই তো গেছিলো, তার আগে থেকে এরকম নোংরামি করে। অভিযোগ, রাতের অন্ধকারে সঞ্জয় দাস মহিলার সঙ্গে দেখা করেন এবং তার সাথে সহবাস করেন, কিন্তু আইনত বিবাহ হওয়া সত্ত্বেও বাড়িতে না তুলে বিভিন্ন হোটেলে তার সঙ্গে গিয়ে সহবাস করতে শুরু করেন। এর আগে একবার বাড়িতে নিয়ে আসার পর মারধর করা হয় ওই মহিলাকে, এমনটা অভিযোগ করেছেন ওই গৃহবধূ। তবে আইনত বিবাহ হওয়া সত্ত্বেও কেন তিনি তার স্বামীর ঘর করতে পারবেন না, সেই দাবি নিয়ে এদিন অভিযুক্ত স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই গৃহবধূ। প্রথমে এসেছিলে, কিছুদিন সংসার করেছি এই এলাকারই বাসিন্দা। তিনি আরো জানান, যদি তার স্বামী তাকে নিয়ে সংসার করতে রাজি হয় তাহলে আদালতে করা মামলা তিনি প্রত্যাহার করবেন। অন্যদিকে গৃহবধূর আরো অভিযোগ, তার স্বামী সঞ্জয় দাসের দাদা সুজয় দাস সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে, আর সেই কারণে মহিলাকে পুলিশের ভয় দেখানো হয়। মহিলার দাবি, যতক্ষণ না তিনি তার স্বামীর অধিকার পাচ্ছেন ততক্ষণ তিনি পিছু পা হবেন না। আপনারা কি জানেন আবার সংসারও করেছে বলছে বাড়িতে? এই বাড়িতে সংসার করিনি। উনি কিন্তু বলছে যে প্রথমে এসেছিলে, কিছুদিন সংসার করেছে, বাইরে থেকে টেনে বের করে ওনাকে মারধর করা হয়েছে নাকি এরকম অভিযোগ করা হচ্ছে। পরিবারে আপনাদের কেউ সিভিকে চাকরি করে? তার প্রভাবেই নাকি ওনাকে মানা হচ্ছে না এবং সেটা বলছেন। আমি জানি না, মানে পুরো দোষটা আপনাদের উপর চাপাচ্ছে। লোক আছে আর বাড়িতে ওইদিকে যান, ওইদিকে না, তবুও তো আপনি একজন লোক, আমি জানি। আপনি কে হন? ঠাকুর আজকে ফেমাস।